হ্যালো ভিউয়ার্স, কালকে যে পরিমাণে গরম ছিল, প্রচন্ড পরিমাণে গরম ছিল। আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার স্কুলের বিদ্যালয়ের মাঠের দেখিয়েছিলাম যে কি পরিমাণে রোদ। আজকে দেখেন এখন কত বাজে, এখন মানে 8টা বাজে, কিন্তু পরিবেশটা কিন্তু অনেক মানে ঠান্ডাই আছে, বেশ ভালো বলা চলে। কেননা কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। একটু পরিবেশটা দেখাও চাঁদনি। হ্যাঁ, ধীরে ধীরে দেখুন ভালোই, কিন্তু একটু বাতাস আছে এবং এখনো গরম শুরু হয় নাই, সকাল হলো। দেখা যাক সারাদিন কি কেমন যায় আর কি। তারপরও যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা সব সময় কারো না কারো কাছে কোনো না কোনো কথা শেয়ার করি। আসলে আমাদের কেমন যেন শেয়ার না করলে কোনো কথা ভালো লাগে না। তো আপনি যার কাছে শেয়ার করছেন, সে কি শেয়ার করা, আপনি যে করছেন মনের কথা যে খুলে বলছেন, সে কি সেই মর্যাদাটুকু রাখছে? একটু খেয়াল করে দেখবেন, কেউ রাখছে, কেউ রাখছে না, কেউ একটু রাখছে, কেউ বেশি রাখছে, কেউ টোটালি রাখছে না। এবং আপনি যেটা শেয়ার করছেন সেটাকে আরো রং চং মাখিয়ে অন্যজনের কাছে এমন ভাবে উপস্থাপনা করবে যে সেই জিনিসটাই মনে করেন যে আর থাকবে না। ওই যে একটা গল্প আছে না, যে আপনি আমরা শ্রেণীকক্ষে যে বিষয়টা আমরা অনেক সময় শিক্ষার্থীদের কাছে দিই, যে কানে একটা কথা, একটা গল্প বলে দিই, 2-3 লাইন বলে দিই, সেটা তার পাশের জনকে বলবো, তার পাশের জনকে বলবো, এভাবেই বলতে 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 দেখা যায় যে শেষের যে ব্রেঞ্চের শিক্ষার্থীরা থাকে তার কাছে যদি শোনা যায়, দেখা যায় যে ক্ষেত্রে প্রথমে যেটা বলে দিয়েছিলেন সেটার ক্ষেত্রে কিন্তু সেটা আর কোনো মিল পাওয়া যায় না। তো আপনি যার সাথে শেয়ার করছেন, আপনি একটু খেয়াল করে দেখবেন যে সে সেই শেয়ারিং এর মর্যাদাটুকু রাখছে কিনা। হ্যাঁ, আমরা তো আসলে অনেক সময় দেখা যায় যে অতি আপনজনের কাছে আমরা অনেক সময় মনের কথা শেয়ার করি, ভালো লাগার কথা শেয়ার করি, মানুষের দুর্নামের কথা শেয়ার করি, প্রশংসার কথা কিন্তু সহজে আমরা শেয়ার করি না। হ্যাঁ, কিন্তু প্রশংসার কথাটাই শেয়ার করা উচিত, দুর্নামের কথাটা শেয়ার করা উচিত না, কিন্তু আমরা দুর্নামের কথাটাই বেশি শেয়ার করি। দেখা গেল যে আপনি যার কাছে শেয়ার করছেন সে আরেকজনের কাছে শেয়ার করছেন। এমন হতে পারে যার দুর্নাম বা যার শেয়ার আপনি করছেন, যার নামে আপনি শেয়ার করছেন, তার কাছে গিয়ে আপনি ওই কথাটা বলে দিলেন, তাহলে শেয়ারে কিন্তু কোনো মর্যাদা থাকতো না। কাজেই আপনি বুঝে শুনে শেয়ার করবেন। আর আমরা দেখা যায় কি, আমরা এভাবেই শত্রু বানিয়ে ফেলি। শত্রু হতে আপনার একজন শত্রু হবে, সে আপনার ধারে না, কাছে না, আপনার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের অজান্তে কিন্তু আমাদের অনেক রকমের শত্রু বেড়ে যায়। তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই, কিন্তু কিছু মানুষ আপনার শত্রু হয়ে উঠবে। মানে আপনার একটু ভালো সহ্য করতে পারবে না। এরকম আছে যে হয়তো কোন 12 বছরে হয়তো একটু আপনার সাথে একটু হয়তো মনোমালিন্য হলেও হতে পারে, বা কেমন, তারপরেও দেখ কোন এমনি আপনি বুঝতেই পারবেন না যে সে আপনার শত্রু হয়ে যাবে। আপনার কাছে বসে থাকবে, আপনার পাশে বসে থাকবে। শত্রু কিন্তু কখনো দূরের হয় না, সবসময় কিন্তু কাছের মানুষই শত্রু হয়। আপনার ধারে কাছে, আপনার আশে, আপনার পাশে, আপনার সামনে পিছনে, এরকম মানুষজনই কিন্তু শত্রু হয়। হ্যাঁ, কাজেই সবসময় সবকিছু শেয়ার করা থেকে বিরত থাকবেন, একটু সতর্কতা অবলম্বন করবেন, একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। যদিও আসলে অনেক সময় আমাদের ক্ষেত্রে এরকমটা হয় না, আমরা আসলে পারি না, তারপরেও যতটুকু চেষ্টা করা দরকার ততটুকু। কেননা আমরা ওই যে একটা কথা, যে আমরা শিখেছি কোথায়, ঠকেছি যেখানে, আমরা ঠকলেই কিন্তু শিখতে পারবো।